মাত্র 3 রাতের অপেক্ষা, খুব সহজে তোমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু অনেকটাই সহজ, কিন্তু তোমরা কঠিন ভাবে ভাবো বলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। প্রতি ঘন্টায় তুমি সাবস্ক্রাইবার বাড়াতে পারো 50 থেকে 100 করে, কিন্তু কিভাবে সেটাই তো জানবে আজকের এই ভিডিওটার মধ্যে। তো সবার প্রথমে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখো একটুখানি স্ক্রিনে একটু দেখো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, এই দেখো সেই ভিডিওটা। ঠিক আছে, এটাকে একটু ওপেন করি। ওপেন করার পর তোমাদের একটু দেখাই এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আমার কত এসছে। দেখো, এই ভিডিও থেকে 23 ঘন্টা 10 মিনিটে আমার সাবস্ক্রাইবার কত এসছে। দেখো, আগে ভিউজটা বলি, 16,000 ভিউজ এসছে। ঠিক আছে, 23 ঘন্টা 10 মিনিটে। তারপরে দেখো, এর মধ্যে আমি চলে যাচ্ছি, যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি সাবস্ক্রাইবার কত বাড়লো। দেখো, 16,000 ভিউসে আমার সাবস্ক্রাইবার কত এসছে, 160 খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে, 160 খানা। তারপরে দেখো, তার আগের দিনের একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাই, এই একটা ভিডিও। আমার এই ভিডিও থেকে ভিউজ কত এসছে, ভিউজ এসছে দেখো 17,400। 17,400 আমার এই ভিডিও থেকে ভিউজ এসছে একদিন 23 ঘন্টা আগে, মানে পরশু দিনের ভিডিও। ঠিক আছে, জাস্ট ক্লিক করি। ক্লিক করার পরে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত এসছে, 216 খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে। ঠিক আছে, তো এই যে সাবস্ক্রাইবার গুলো এলো, কিভাবে এলো? এগুলো আমার ভিডিও থেকে এসছে। এই যে আমার ভিউজ হয়েছে কতটা, দেখো এখানে ভিউজ 17,400 ভিউজ হয়েছে। তার মধ্যে অনেকেই আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে। যারা আজকে আমার নতুন দর্শক হয়েছে, তাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তারা আমাকে সাবস্ক্রাইব করেছে। কিন্তু এই জায়গায় যখন তোমার চ্যানেলটা নতুন, এরকম 17,400 যদি তোমার ভিউজ হয়ে যায়, তুমি সেখান থেকে কম না হলো 500 সাবস্ক্রাইবার পেয়ে যাবে, 500। বুঝতে পেরেছো? তারপরে তোমাদেরকে যে দেখালাম, আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওতে আমার কিন্তু অনেক বেশি ভিউজ এসছে। দেখো, 16,000 প্লাস ভিউজ চলে এসছে অলরেডি। তো এই ভিডিওতে সেম প্রবলেম কিন্তু আমার, অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কিন্তু আমার ভিডিওটা দেখেছে। যদি নতুন দর্শক হতো, কম করে 400-500 কিন্তু সাবস্ক্রাইবার আমি পেয়ে যান। তার মানে কি, আমার এই দুটো ভিডিও থেকে কিন্তু পূরণ হয়ে যেত। যেমন আমার শুরুর দিকে কিন্তু এরকম ভাবে পূরণ হয়ে যেত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তারপরে যদি তোমাদেরকে আমি একটু একটা প্রুফ দেখাই, এখানটাতে আমি চলে যাচ্ছি, এখান থেকে শর্ট বাই করে একটু দেখাই তোমাদেরকে। মোস্ট ভিউড করে দিলাম। মোস্ট ভিউড করে দেওয়ার পরে আমি আমার যেটা সব থেকে হাইয়েস্ট ভিউজ হয়েছে, কত ভিউজ, 7,70,900 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ? তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি, এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি দেখো 18,000। 18,000 সাবস্ক্রাইবার পেয়েছি। এটা কি কম কথা নাকি? একটা ভিডিও থেকে 18,000। আমার এটা শর্ট ভিডিও নয় যে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে, 100 মিলিয়ন 200 মিলিয়ন ভিউজ গেছে, সেখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি না। মাত্র 7,70,993 ভিউজ, সেখান থেকে আমি এই সাবস্ক্রাইবারটা পেয়েছি। বুঝতে পেরেছো? তারপরে দেখো, আমি আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে। এখানটা এই একটা ভিডিও দেখো, 10 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। এখানে ভিউজ কত হয়েছে, 5,34,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ, 5,34,000। তো এই ভিডিও থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখে নাও, 10,300 সাবস্ক্রাইবার পেয়েছি। 10,300 খানা সাবস্ক্রাইবার কিন্তু এর থেকেও আমার এসছে। বুঝতে পেরেছো? তো আমার মোট কথা হলো কি জানো, যে আমার ভিডিওতে ভিউজ আসছে, সেই কারণে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে। তো এখন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, সেই কারণে সাবস্ক্রাইবারটাও কিন্তু আসছে না। তো এখন তোমার করণীয় কি, কিভাবে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে? তার জন্য আমি আজকে তিনখানা মেথড কিন্তু বলবো। ঠিক আছে, 3খানা মেথড, একটা নয়, দুটো নয়, মাত্র 3খানা মেথড কিন্তু আমি তোমাদেরকে বলবো। সেই 3টে মেথডে তুমি যদি কাজ করো, তবেই কিন্তু তুমি ইজিলি তোমার চ্যানেলের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করে ফেলতে পারো, খুব কম সময়ের মধ্যেই। চাইলে তুমি 3 দিনের মধ্যেই কিন্তু পূরণ করে ফেলতে পারো। সেটা কোন মেথড, সেটা কিন্তু জানতে পারবে ভিডিওর শেষে। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখার। টেনে টেনে একদম দেখবে না, টেনে টেনে দেখলে কিছু শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না, সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে না। যদি তোমরা মনে করো যে না, 2023-এ সাকসেস পাওনি, সাবস্ক্রাইবার বাড়াতে পারোনি, 2024-এ পারোনি সাবস্ক্রাইবার বাড়াতে, অর্থাৎ তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারোনি, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারোনি, এখন তোমাদের 2025-এ ভিডিওটাকে ভালো করে দেখে শিখে নিয়ে যদি তোমরা কাজ করতে পারো, অতি অবশ্যই তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং তোমাদের যে ক্রাইটেরিয়া যেটা রয়েছে, যেটা তোমাদের লক্ষ্য থাকে, 1,000 সাবস্ক্রাইবার খুব সহজে কিন্তু পূরণ করে ফেলতে পারো। তো কিভাবে করবে সবটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চাইলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো, সাবস্ক্রাইবার বাড়ছে না তোমাদের চ্যানেলে, এটা তোমাদের বেসিক প্রবলেম।
একটা চ্যানেল খোলার পরে তুমি চাইছো কি আজকে চ্যানেলটা খুলেছি, আজকে যেন আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়। তো এই 1000 সাবস্ক্রাইব পূরণ করতে গেলে তোমাকে নতুন চ্যানেলে মিনিমাম কত ভিউজ দরকার জানো? মিনিমাম 1 থেকে 1.5 লাখ তোমার চ্যানেলে ভিউজ হতে হবে, তারপরে গিয়ে তুমি কিন্তু সাবস্ক্রাইবারটা অর্গানিক ভাবে আনতে পারবে। তো তোমরা কি কখনো এই সাবস্ক্রাইবারের জন্য ভিউজের চিন্তা কি করো? কখনো কিন্তু করো না। দেখো, ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসে, এটা কিন্তু লজিক। এই লজিক তোমরা কেউ বিশ্বাস করো না। তোমাদের দরকার সাবস্ক্রাইবার আসলে ভিউজ আসবে না, কখনো হয় না। ভিউজ বাড়লে তবেই তোমার কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়বে। তো এখন তোমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে এটাই, তোমাদেরকে এখন ভিডিও আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করে সেই ভিডিওর মধ্যে ভিউজ আনতে হবে। ঠিক আছে, তোমরা কয়জন এটা টার্গেট করেছো বলো তো? আমি এটা করেছিলাম টার্গেট। আমার একটাই লক্ষ্য ছিল, আমার ভিডিও ভাইরাল করতে হবে, আমাকে কন্টেন্ট বানাতে হবে, সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে। আমি জানি এটা অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলের মধ্যে, কখনো সাবস্ক্রাইবার জন্য কাঁদতে হবে না। তোমরা কান্নাকাটি করছো, এরোর হাতে পায়ে ধরছো। রিসেন্ট টাইমে আমার কিন্তু প্রচুর মেসেজ আসছে, দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লিঙ্ক পাঠিয়ে বলছে দাদা আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাবস্ক্রাইব করে দাও। কত যে মেসেজ এরকম রয়েছে, আমি কজনকে সাবস্ক্রাইব করব? এটা কি সম্ভব? আমার একটা সাবস্ক্রাইব নিলে কি তোমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে? কখনোই কিন্তু হবে না। এটা কিন্তু একদম ফালতু হয়ে যাচ্ছে, ফালতু মেসেজ তোমরা কিন্তু অনেকে আমাকে করে বসছো। ঠিক আছে, তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে সবার প্রথমে যে মেথডটা অবলম্বন করতে হবে সেটা একটুখানি দেখো। তো সেই মেথডটা হলো, আজকালকার দিনে যে তোমার ক্যাটাগরি অনুযায়ী কোন ধরনের ভিডিও চলছে, কোন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে। সেই ধরনের ভিডিও তুমি যদি তৈরি করো, হঠাৎ করে যদি তোমার কিসমত পাল্টে যায়, অর্থাৎ সেই ভিডিওতে যদি একটু ভালো ভিউজ চলে আসে, ভিডিও র্যাঙ্ক করে যায়, অটোমেটিক কিন্তু পূরণ হয়ে যাবে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তো সেই জন্য তোমাকে তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার কিন্তু ট্রেন্ডটাকে ফলো করতে হবে। ট্রেন্ড ফলো করতে পারলে তুমি অতি অবশ্যই সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে তোমার চ্যানেলে, খুব সহজে কিন্তু পূরণ হয়ে যাবে। সেই জন্য তুমি তো সেটা দেখবে তোমার ক্যাটাগরির যারা যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে তারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছে, আর একই ধরনের কন্টেন্ট যদি দেখতে পাচ্ছ যে 2, 3, 4টে চ্যানেলে পড়ে যাচ্ছে, তাহলে মনে করতে হবে এটা ট্রেন্ড কিন্তু হয়ে গেছে। এই ধরনের কন্টেন্ট তোমাকেও বানাতে হবে, যদি তোমার সেই ধরনের ক্যাটাগরি হয়ে থাকে, সেই ধরনের নিশ যদি হয়। তো কথা হচ্ছে এটাই যে সেই ট্রেন্ডিং এর মধ্যে তোমায় কিন্তু ভিডিও বানাতে হবে। ঠিক আছে, তো এটা গেল তো একটা ব্যাপার। তারপরে তোমায় কি করতে হবে? তারপরে তোমাকে সোজাসুজি চলে আসতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, এসে তোমাকে অ্যানালিটিক্স এর মধ্যে চলে আসতে হবে। অ্যানালিটিক্স এর মধ্যে চলে আসার পরে তোমাকে সোজাসুজি এই দেখো ট্রেন্ড সেকশন, জাস্ট এই ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করতে হবে। এই ট্রেন্ড সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানটায় তুমি কি দেখতে পাবে? টপ সার্চেস দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো এখানটায় জাস্ট এই অ্যারো আছে, এই যে অ্যারোটার মধ্যে তুমি ক্লিক করে দিবে। অ্যারোতে ক্লিক করে দাও, দেখো আমার চ্যানেলের ট্রেন্ড কি আছে। দেখো ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে, এটা কিন্তু আমার ট্রেন্ডে আছে। তারপর দেখো ইউটিউব গাইডলাইন্স বাংলা, ওয়াইটি স্টুডিও অল সেটিংস, ইউটিউব স্টুডিও মোবাইল দেখতে পাচ্ছ, ওয়াইটি স্টুডিও সেটিং বাংলা দেখতে পাচ্ছ, ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো, এগুলো হচ্ছে আমার ট্রেন্ড। তো দেখো আমি আজকে ভিডিওটা কি বানাচ্ছি, আমি ভিডিওটা বানাচ্ছি সাবস্ক্রাইবার কি করে বাড়ানো যায়, সেই বিষয় নিয়েই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো আমি কিন্তু ইউটিউব যেভাবে আমাকে ট্রেন্ড দেখাচ্ছে আমি সেভাবে কিন্তু কাজ করে যাচ্ছি, এবং তার বেনিফিট কিন্তু আমি অলরেডি পাচ্ছি। ভিডিওতে ভিউজ আসছে, সাবস্ক্রাইবারও কিন্তু আসছে। বুঝতে পেরেছো? তো ওই জন্য তোমায় কি করতে হবে? এখানটায় দেখতে হবে যে তোমার ট্রেন্ডে কি আছে। তোমার ট্রেন্ডে যেগুলো আছে, যেই ধরনের কন্টেন্ট আছে, যেই ধরনের কিওয়ার্ড আছে, যেই ধরনের টাইটেল এখানটাতে আছে, সেই ধরনের ভিডিও তোমায় কিন্তু তৈরি করতে হবে। সেই ধরনের ভিডিও করলে ভিডিওতে তুলনামূলকভাবে বেশি ভিউজ চলে আসবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম মেথড। তারপরে দেখো একটুখানি এখানে খেয়াল করো, একটুখানি স্ক্রল করার পরে দেখো এখানে রিসেন্ট ভিডিও রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তুমি কিন্তু তোমার ক্যাটাগরির যেই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে, আজকালকার দিনে বেশি মানুষ দেখছে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা চাইলে এই সমস্ত কন্টেন্টেও কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে পারো খুব সহজভাবেই। বানিয়ে ফেললেই কিন্তু তোমার ভিডিওতে একটা ভালো একটা রেসপন্স আসবে, এবং রেসপন্স যদি ভালো আসে অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে তোমার চ্যানেলে। তোমায় কিন্তু মানে কাউকে হাতে পায়ে ধরতে হবে না। বুঝতে পেরেছো? তো এই মেথডটা অবলম্বন করে দেখো, জেনুইন ভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে। তো এখন কথা হচ্ছে অনেকেই রয়েছে যে শর্টকাট খোঁজে। তো শর্টকাট খুঁজতে গেলে তোমায় কি করতে হবে? শর্টকাট খুঁজতে গেলে তোমাকে তোমার ক্যাটাগরির যে সব থেকে বড় চ্যানেল, ভিডিও আপলোড করলেই প্রচুর প্রচুর ভিউজ চলে আসে, তো এই রকম চ্যানেল তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমাদের যে ক্যাটাগরি রয়েছে ইউটিউব ট্রিক্সের ক্যাটাগরি, সব থেকে বড় চ্যানেল কার রয়েছে? মনোজদের রয়েছে। তো আমি এখন ইউটিউবে চলে যাব, ইউটিউবে চলে গিয়ে লিখবো মনোজ দে।
লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে চ্যানেলের মধ্যে চলে এলাম। আসার পরে এখন এই ভিডিও সেকশনের মধ্যে চলে এলাম। আসার পরে এবার কি করতে হবে, এবার সোজাসুজি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার দেখো এই ভিডিওটা তুমি দেখলে দেখবে, না দেখলে না দেখবে, কোনো ব্যাপার না। এবার তোমার এই ভিডিওটাকে পজ করে দিয়ে কমেন্ট সেকশনের মধ্যে চলে আসতে হবে। এই যে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছ, এর মধ্যে তোমাকে চলে আসতে হবে। চলে এলে আসার পরে দেখো এখানটায় কিন্তু প্রচুর কমেন্ট হাইলাইট হয়ে গেছে। যেমন এই একটা কমেন্ট কিন্তু হাইলাইট হয়েছে, দেখতে পাচ্ছ 5 ঘন্টা আগে হাইলাইট হয়েছে। তারপর এই একটা কমেন্ট কিন্তু 5 ঘন্টা আগে ছোট মোটো হাইলাইট হয়েছে, এটা কিন্তু বড়ভাবে হাইলাইট হয়েছে। তার কারণ কি, এখানে 44 খানা কিন্তু লাইক পড়ে গেছে, 11টা কিন্তু রিপ্লাই পড়ে গেছে। তো এখন তোমাকে ফলো করতে হবে তোমার ক্যাটাগরির যে বড় ক্রিয়েটার আছে, সেরকম টপ 5 যারা ক্রিয়েটার তারা কখন ভিডিও দেয় সেটা তোমায় কিন্তু ফলো রাখতে হবে। ফলো রেখে সেই সময় যখন সে ভিডিও আপলোড করবে তখনই তোমাকে তার ভিডিওটাকে ওপেন করতে হবে এবং দেখতে হবে। তার জন্য কিন্তু তার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনকে প্রেস করে রেখে দিতে হবে। সে যখনই ভিডিওতে নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিওটা তুমি চালু করলে, তারপর তুমি সেটা ভিডিও দেখলে কি দেখলে না সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে তুমি সঙ্গে সঙ্গে আসবে এখানটাতে অ্যাড কমেন্টের মধ্যে ক্লিক করবে, একটা সুন্দর ভালো একটা কমেন্ট লিখে দেবে। ঠিক আছে, যেমন এখানটাতে ওরা কমেন্ট কি লিখেছে, ফাইনালি মেরা চ্যানেল মনিটাইজ হো গয়া। এই যে দেখতে পাচ্ছ। তো কে কে করেছে, এটা করেছে এই চ্যানেলটা। জাস্ট লোগোতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই যে টেক জিতেন্দ্র এমজি, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ মনিটাইজ হো গয়া, মানে 1730 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু এর চ্যানেলের মধ্যে হয়ে গেছে। তো সোজাসুজি এখান থেকে তুমি সাবস্ক্রাইব করতে পারছো। তো যেই আসছে এই কমেন্টটা দেখতে, যে হাইলাইট কমেন্টটা দেখতে আসলেই কিন্তু সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু তুমি যদি তোমার কমেন্টটাকে হাইলাইট করিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারো। তো এরকম শুধুমাত্র একটা ভিডিওর মধ্যে করলে কিন্তু হবে না। তো তোমার ক্যাটাগরির যারা আরো বড় বড় ক্রিয়েটার আছে তারা যখন ভিডিও দিচ্ছে যেতে হবে এবং কমেন্ট তোমায় করতে হবে, হাইলাইট কমেন্ট। বেশি কিছু লেখার প্রয়োজন নেই, অল্প কথায় লিখবে, ভালো কিছু লিখবে। বুঝতে পেরেছো? এই কাজটা যদি করতে পারো আশা করি অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু তুমি তোমার মানে চ্যানেলটাকে খুব সহজেই সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে চ্যানেলটাকে মনিটাইজের যোগ্য করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? তারপরে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমাদের যাদের চ্যানেলের বয়সটা অনেক দিন হয়ে গেছে, তো এখন কি করবে কিছু বুঝতে পারছো না, কি করে সাবস্ক্রাইবার বাড়াবে কিচ্ছু বুঝতে পারছো না, চ্যানেলটাতে মোটিভেট হয়ে কাজ করতে পারছো না, চ্যানেলটাকে ছেড়ে দেবে ভাবছো, ছাড়তে হবে না ভাই। ঠিক আছে, আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে জাস্ট কন্ট্যাক্ট করো, কিছু পেড সাবস্ক্রাইবার নিয়ে তুমি কিন্তু চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যায় চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার না থাকার কারণে। ঠিক আছে, তো এখন যদি 1000 সাবস্ক্রাইবার নিয়ে যদি তুমি মোটিভেট হয়ে কাজ করো সেই চ্যানেল কিন্তু রমরমিয়ে চলবে। ঠিক আছে, তো দেখো সাবস্ক্রাইবার যদি তুমি দেখো যে 1K হয়ে গেছে তোমার চ্যানেল, তাহলে কিন্তু তোমার একটা মনের মধ্যে ভালো লাগবে, একটা ভালোবাসা থাকবে তোমার চ্যানেলের প্রতি। তখন তুমি মন দিয়ে কাজ করতে পারলে তখন কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউজও বাড়বে, চ্যানেল কিন্তু র্যাঙ্কও করবে। তো সেই জন্য এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিছু টাকার বিনিময়ে তুমি কিন্তু 1000 সাবস্ক্রাইবার নিতে পারো এবং তোমার চ্যানেলটাকে কিন্তু অবশেষে র্যাঙ্কও করাতে পারো। বুঝতে পেরেছো? যাদের দরকার রয়েছে, চ্যানেলের বয়স অনেকদিন হয়ে গেছে, চ্যানেলটাকে ছেড়ে দেবে ভাবছো, তোমরাই কন্ট্যাক্ট করবে। নতুন যারা রয়েছে তোমরা কিন্তু কেউ কন্ট্যাক্ট করবে না। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটাকে না শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।